নমস্কার, জয় মা ভবতারিণী। আমরা আলোচনা করব আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোশ্রী সৌরভে 20 থেকে 26 এপ্রিলের ওভারঅল রাশিফল। তবে মাথায় রাখবেন, রাশিফল কখনোই ডেপ প্রেডিকশন নয়। ডেপ প্রেডিকশন সঠিক বিচারের জন্য জন্মকুণ্ডলী অ্যানালাইসিস করা সবার আগে এবং একমাত্র রাস্তা। আমরা দেখে নিব মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু চাপ বৃদ্ধি, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে যথেষ্ট বেগ কিন্তু আপনাকে পেতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। এই সপ্তাহে মানসিক এবং মানসিক স্থিরতার জায়গাটা কিন্তু যথেষ্ট সমস্যা বহুল লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। তবে এডুকেশন ভালো হচ্ছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা ঠিকঠাক থাকবে বলেই আমার বিশ্বাস। খরচ বৃদ্ধি হলেও আর্থিক চাপ কিন্তু এই সপ্তাহে কম থাকবে। হেল্প আপনি কারো না কারো কিন্তু এই সপ্তাহে পাবেন আর্থিক ক্ষেত্র থেকে। এবার আমরা দেখে নেব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি, গুরুত্বপূর্ণ কাজে যোগ্যতার পরিচয় আপনি দিতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু শুভ থাকছে। আপনার কথার মধ্যে মিষ্টতা একান্ত জরুরি এই সপ্তাহে। সম্পর্ক নিয়ে কিছুটা সমস্যা কিন্তু হতে পারে বৃষ রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু দূরের যাত্রার যোগ রয়েছে, আমোদ প্রমোদের জন্য বাড়তি খরচ। আর্থিক ভাগ্য কিন্তু শুভ থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে। গুরুত্বপূর্ণ কাজে কিছুটা সমস্যা বাড়তে পারে সপ্তাহের শেষ দিকে। তবে আপনাদের ওভারঅল এই সপ্তাহটা কিন্তু ভালো মিথুন রাশির। কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহে ইচ্ছে পূরণ, প্রাপ্তিযোগ রয়েছে। আটকা থাকা কাজ আপনাদের উদ্ধার হবে। বাড়ি তৈরির জন্য বা কোনো প্রপার্টি কেনার জন্য আদর্শ সপ্তাহ, বিশেষ করে কর্কট রাশির অ্যাসপেক্টে। কর্কট রাশির প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা চাকরি রিলেটেড কোনো সিদ্ধান্ত নেবার জন্য সপ্তাহের প্রথম এবং শেষ দিকটা অত্যন্ত শুভ। বৃহস্পতিবারটাকে বাদ দিলে কর্কট রাশির এই সপ্তাহে। এবার আমরা দেখে নেব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহটা যথেষ্ট উদ্বেগজনক হতে পারে কর্মক্ষেত্র নিয়ে। কর্মক্ষেত্রের ভুলভ্রান্তি, তার পাশাপাশি আর্থিক খরচ বৃদ্ধি কিন্তু হওয়ার প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের সাথে মনোমালিন্য, বাড়িতে একটা অস্থির পরিবেশ কিন্তু হতে পারে এই সপ্তাহে সিংহ রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব কন্যা রাশি। কন্যা রাশির কিন্তু আটকা থাকা কাজ উদ্ধার হবে, আর্থিক ভাগ্য ভালো হবে, কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হতে চলছে। আপনারা কোনো রাজনৈতিক যদি ব্যক্তিত্ব হয়ে থাকেন তাহলে কিন্তু এই সপ্তাহে সমস্যা বাড়তে পারে কন্যা রাশির অ্যাসপেক্টে। এবার দেখে নিব তুলা রাশি। তুলা রাশির মানসিক চাপ কমবে, আর্থিক ভাগ্য কিছুটা শুভ, খরচ আপনি কন্ট্রোলে করতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে যত্নশীল হওয়াটা দরকার। প্রেমিত সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্ক এই সপ্তাহে কিন্তু শুভ থাকছে। তবে আকস্মিকভাবে আটকে থাকা অর্থ কিন্তু সপ্তাহের মধ্যভাগের পর উদ্ধার হওয়ার একটা প্রবল চান্স তুলা রাশি কিন্তু থাকছে। এবার দেখে নেব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই সপ্তাহে আর্থিক ভাগ্য ভালো। বাড়ির পরিবেশ আপনাকে কষ্ট দিতে পারে বা আঘাত করতে পারে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস করছেন বা ঘোরার প্ল্যানিংয়ে রয়েছেন একটু সতর্ক থাকুন। দু চাকা থেকে সাবধানতা অবলম্বন করুন। কোমরে কোনো পেইন বা চোট আঘাতের সম্ভাবনা থাকছে। এডুকেশন অ্যাভারেজ বৃশ্চিক রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব ধনু রাশি। ধনুরাশির ক্ষেত্রে যা ট্রানজিট চলছে সেই ট্রানজিট অনুসারে ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু এই সপ্তাহে আর্থিক ভাগ্য আপনাদের ভালো হবে। মায়ের স্বাস্থ্য ভালো থাকছে না, মেডিকেল এক্সপেন্স বৃদ্ধি হতে চলছে এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। দাম্পত্য কলহ বৃদ্ধি। এবার আমরা দেখে নেব মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহটা ভালো। নতুন উদ্যোগে আপনারা কাজ শুরু করুন। ব্যবসায়িক উন্নতির ক্ষেত্রে সপ্তাহটা ভালো। সম্পর্ক যেগুলো নষ্ট হচ্ছিল বা আপনার সাথে ভুল বোঝাবুঝি হচ্ছিল, এবার ধীরে ধীরে কিন্তু সেই সম্পর্কের জায়গাটা ঠিক হবে, ভুল বোঝাবুঝির জায়গাটা ঠিক হবে। বিয়ে বা বিয়ে রিলেটেড কথাবার্তার জন্য সপ্তাহটা আদর্শ। বুধবারটাকে বাদ দিলে এই সপ্তাহে মকর রাশি। এবার আমরা দেখে নেব কুম্ভ রাশি। কুম্ভ রাশির শারীরিক সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। শরীর ভালো থাকবে না, মানসিকতা দুর্বল থাকছে। কিন্তু কুম্ভ রাশির অর্থ যে ফ্লো, অর্থের যে যোগান সেটা কিন্তু কম। দূরের যোগ, কমিউনিকেশন ভালো নয় এই সপ্তাহে। এডুকেশন খুব ভালো কুম্ভ রাশির। এবার আমরা দেখে নেব কুম্ভর পরবর্তী ক্ষেত্রে মীন রাশি। মীন রাশির জন্য সপ্তাহে উন্নতি, ডেভেলপমেন্ট করার আপনি সুযোগ পাবেন। আপনি হেল্প পাবেন আপনার কাছের লোকদের বা গুরুজনস্থানীয় ব্যক্তিত্বের। ব্যবসা শুরু করা নতুন করে কিংবা ব্যবসা ইনভেস্ট করা খুব ভালো। মঙ্গলবারটা বাদ দিলে এই সপ্তাহে
ক্ষমা করবেন, মঙ্গলবার এবং শুক্রবারটা বাদ দিলে এই সপ্তাহে আপনাদের জন্য আর্থিক উন্নতি কিন্তু ভালো হবে। কর্মক্ষেত্রে সুন্দর একটা পরিবেশ আপনি দেখতে পারবেন। গাড়ি ক্রয়ের ক্ষেত্রে সপ্তাহটা কিন্তু শুভ। বৃহস্পতিবার বাদ দিয়ে এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। এই ছিল আমাদের ওভারঅল আলোচনা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।